একদিনের কথা, লঙ্কাদ্বীপে শিরিষ বৌদ্ধ নামে এক দানব নগরী ছিল, যেখানে কেবল রাক্ষসীদের বাস। যখন কোনো জাহাজ সমুদ্রে ভেঙে যায়, তখন এই রাক্ষসীরা নিজেদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভাত, রুটি ও নানা খাদ্য নিয়ে দাসদাসীদের সঙ্গে এবং সন্তানদের কোলে করে বণিকদের কাছে আসে। মানুষের নগরী বলে তাদের ভ্রম জন্মানোর জন্য তারা এদিক ওদিক লোকজনকে হাল চষতে, গরু চড়াতে, গরুর পাল, কুকুর ইত্যাদি দেখায়। তারপর বণিকদের কাছে এসে তারা তাদের ভাত, রুটি ও অন্যান্য খাবার খাওয়ার জন্য নিমন্ত্রণ করে। বণিকেরা কিছু না জেনে সেই খাবার খেয়ে দিয়ে বিশ্রাম নিতে থাকে। তখন রাক্ষসীরা তাদের জিজ্ঞাসা করে, তোমরা কোথায় থাকো? কোথা থেকে এসেছো? কোথায় যাচ্ছিলে? কি কাজে এসেছিলে? আমাদের জাহাজ ভেঙে গিয়েছিল। আমাদের স্বামীরা ৩ বছর আগে জাহাজে চড়ে গিয়েছিল, তারা নিশ্চয়ই মারা গেছে। তোমরা বণিক, আমরা তোমাদের স্ত্রী হব। এইভাবে নারীর ছল, কায়দা ও প্রেমের ফাঁদে ফেলে তারা বণিকদের রাক্ষস নগরীতে নিয়ে যায়। আর যদি আগে থেকে কোনো ধরাপড়া মানুষ থাকে, তাদের জাদু শৃঙ্খলে বেঁধে যন্ত্রণাগারে নিক্ষেপ করে। আর যদি তাদের এলাকায় কোনো জাহাজ ভাঙা মানুষ না পায়, তাহলে একদিকে কল্যাণী নদী পর্যন্ত এবং অন্যদিকে নাগদ্বীপ পর্যন্ত সমুদ্রতীর খুঁজে বেড়ায়। এটাই তাদের নিয়ম। একবার ঘটল যে ৫০০ জাহাজ ভাঙা বণিক সেই রাক্ষসীদের নগরীর কাছে সমুদ্র তীরে এসে পৌঁছাল। রাক্ষসীরা তাদের কাছে এসে ছল কৌশলে তাদের প্রলুব্ধ করল এবং নগরীর মধ্যে নিয়ে গেল। আগে যাদের ধরে রেখেছিল তাদের জাদু শৃঙ্খলে বেঁধে যন্ত্রণাগারে নিক্ষেপ করল। তারপর প্রধান রাক্ষসী প্রধান বণিককে নিল, আর অন্য রাক্ষসীরা বাকি বণিকদের নিয়ে নিল। এভাবে ৫০০ রাক্ষসী ৫০০ বণিককে নিজেদের স্বামী হিসেবে গ্রহণ করল। লঙ্কার রাক্ষসীদের সেই রহস্যময় নগরীতে প্রবেশ করার পর ধীরে ধীরে সবকিছু বদলে যেতে লাগল। রাজকীয় প্রাসাদ, সুগন্ধি ফুলের বাগান, সোনালি আলোয় ভরা অট্টালিকা আর অদ্ভুত মোহনীয় পরিবেশ, সবকিছু যেন মানুষের মনকে বন্দী করে ফেলত। সেই ভোগ বিলাস, আরাম আর মায়াবী সৌন্দর্যের জালে জড়িয়ে পড়ল প্রধান বণিক বীরেশ। প্রথম দিকে সে কিছুটা অস্বস্তি অনুভব করেছিল, কিন্তু রাক্ষসীদের সূক্ষ্ম আচরণ, মধুর কথা আর মোহময় পরিবেশ ধীরে ধীরে তার স্মৃতিকে ঝাপসা করে দিল। দিন যেতে লাগল, আর সে ভুলতে শুরু করল নিজের অতীত, তার রাজ্য, তার দায়িত্ব, এমনকি তার স্ত্রী জম্বুদ্বীপের সেই ন্যায়পরায়ণ রানীকেও। এখন বীরেশকে দেখা যায় রাজকীয় পোশাকে, সোনার অলঙ্কারে সজ্জিত, বিলাসবহুল প্রাসাদের মধ্যে বসে হাসছে, আনন্দ করছে, যেন এটাই তার প্রকৃত জীবন। তার চোখে আর কোনো উদ্বেগ নেই, নেই কোনো স্মৃতির ছাপ। সে সম্পূর্ণভাবে ডুবে গেছে এক মায়াবী সুখের জগতে, যা আসলে এক সুপরিকল্পিত ফাঁদ। কিন্তু দূরে, অনেক দূরে, জম্বুদ্বীপের মহারানী জম্বুদ্বীপেশ্বরী এখনও তাকে ভুলে যাননি। রাতের গভীরে যখন চারিদিক নিস্তব্ধ, তখন হঠাৎ বীরেশের মনে অদ্ভুত এক অনুভূতি জাগে, এক ঝলক স্মৃতি, এক অচেনা কণ্ঠ, যেন কেউ তাকে ডাকছে। সে থমকে যায়, কিছু একটা মনে করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই অনুভূতিটা মিলিয়ে যায়, আবার ফিরে আসে মায়াবী বিভ্রম। জম্বুদ্বীপের রানী ছিলেন এমন এক শাসিকা, যার কাছে ন্যায় শুধু কথার বিষয় ছিল না, বরং প্রতিটি সিদ্ধান্তের মূল ভিত্তি ছিল সত্য, বিবেক ও সমতা। তিনি প্রজাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন, ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল, কারোর মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। রাজদরবারে বিচার করার সময় তিনি সব দিক ভালোভাবে যাচাই করতেন, সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করতেন এবং কখনও আবেগ বা পক্ষপাতিত্বকে সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে দিতেন না। অন্যায়কারীর শাস্তি যেমন নিশ্চিত করতেন, তেমনি নির্দোষের সুরক্ষাও দিতেন দৃঢ়ভাবে। তিনি নিয়মিত প্রজাদের মাঝে যেতেন, তাদের জীবনযাত্রা বুঝতেন, অভাব অভিযোগ শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতেন। কর ব্যবস্থায় তিনি ন্যায্যতা বজায় রাখতেন, যাতে কেউ অতিরিক্ত চাপে না পড়ে, আবার রাজ্যও সুশৃঙ্খলভাবে চলতে পারে। দুর্নীতি বা প্রতারণার বিরুদ্ধে তিনি কঠোর ছিলেন, কিন্তু একই সঙ্গে অনুতপ্ত মানুষকে সংশোধনের সুযোগও দিতেন। তার কাছে ক্ষমতা মানে ছিল দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনে তিনি ছিলেন অবিচল, নীতিবান ও দয়ালু। তাই প্রজারা তাকে শুধু শাসক নয়, সত্যিকারের অভিভাবক হিসেবে সম্মান করত। জম্বুদ্বীপের ন্যায়পরায়ণ রানীর ছিল এক অলৌকিক গুণ, তিনি সকল জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন, তাদের সঙ্গে কথা বলতে পারতেন, যেন তারা তারই আপন সঙ্গী। জম্বুদ্বীপের রানী একা ছিলেন না, প্রকৃতির সঙ্গে তার যে গভীর সংযোগ, তা তাকে এনে দিয়েছিল ৩ জন অসাধারণ শক্তিশালী মিত্র, যারা সাধারণ প্রাণী নয়, বরং নিজ নিজ জাতির অধিপতি, মানব দেহধারী অতিমানবীয় সত্তা। প্রথমজন ছিলেন পাখিদের রানী, ঈগল মানবী, যার দেহ ছিল মানুষের মতো, কিন্তু তার পিঠ থেকে বিস্তৃত বিশাল ডানা আকাশ ঠেকে দিতে পারত। তার চোখ ছিল তীক্ষ্ণ, যেন দূরতম দিগন্ত ভেদ করে সবকিছু দেখতে পায়। আকাশ ছিল তার রাজ্য, আর তার এক ডানার ঝাপটায় ঝড় উঠতে পারত।
তিনি রানীর প্রতি অগাধ আনুগত্য পোষণ করতেন, কারণ রানীই একমাত্র মানুষ যিনি তার ভাষা বুঝতেন এবং তাকে সম্মান করতেন। তিনি শুধু সংবাদবাহক নন, বরং আকাশপথের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ও পথপ্রদর্শক, যে শত্রুর গতিবিধি আগে থেকেই বুঝে ফেলতে পারে। পশুদের রাজা বীরকেশরী সবসময় এমন ছিলেন না। একসময় তিনি ছিলেন ভয়ঙ্কর ও অধর্মিক, শক্তির অহংকারে অন্ধ এক শাসক। তার সিংহ গর্জনে গ্রাম কেঁপে উঠত, আর তার বাহিনী বন থেকে বেরিয়ে মানুষের বসতিতে হানা দিত। শস্য লুট করা, ঘরবাড়ি ধ্বংস করা, মানুষকে আতঙ্কে রাখা, এসবই ছিল তার কাছে শক্তির প্রকাশ। কেউ তার বিরোধিতা করার সাহস পেত না, কারণ তার ক্রোধ ছিল অপ্রতিরোধ্য। এই অত্যাচারের খবর একসময় পৌঁছায় জম্বুদ্বীপের ন্যায়পরায়ণ রানীর কাছে। তিনি সেনা পাঠিয়ে যুদ্ধ শুরু করেননি, বরং নিজেই বনের গভীরে গিয়ে বীরকেশরীর সামনে উপস্থিত হলেন। চারিদিকে নীরবতা নেমে এলো। একদিকে অপ্রতিরোধ্য শক্তির অধিকারী সিংহমানব, অন্যদিকে শান্ত কিন্তু দৃঢ়চেতা রানী। বীরকেশরী প্রথমে তাকে ভয় দেখানোর চেষ্টা করল, গর্জে উঠল, তার শক্তি প্রদর্শন করল, কিন্তু রানী ভীত হলেন না। তিনি শান্ত কণ্ঠে তাকে বললেন, শক্তি ধ্বংসের জন্য নয়, রক্ষার জন্য। রাজা হওয়া মানে ভয় দেখানো নয়, বরং সকল প্রাণীর অভিভাবক হওয়া। তিনি তাকে বোঝালেন যে অন্যায়ের ওপর দাঁড়ানো শক্তি কখনো স্থায়ী হয় না। রানী তাকে পঞ্চশীলের শিক্ষা দিলেন: অহিংসা, সত্যবাদিতা, চুরি না করা, সংযম এবং সৎ জীবনযাপন। এই নীতিগুলো কেবল কথার শিক্ষা ছিল না, রানী নিজেই তার জীবনে এগুলো মেনে চলতেন, আর সেই সত্যতা বীরকেশরীর হৃদয়কে স্পর্শ করল। ধীরে ধীরে তার অন্তরে পরিবর্তন আসতে শুরু করল। সে নিজের অতীতের দিকে তাকালো, যেখানে ছিল শুধু ভয় আর ধ্বংস। তার মনে অনুশোচনা জাগল। একদিন সে মাথা নত করে রানীর সামনে দাঁড়ালো আর প্রতিজ্ঞা করল, এখন থেকে সে আর ধ্বংস নয়, রক্ষা করবে। এই দিন থেকে বীরকেশরী হয়ে উঠল এক নতুন সত্তা, ন্যায়ের রক্ষক, দুর্বলদের আশ্রয়দাতা। বনের সব প্রাণী তাকে নতুনভাবে গ্রহণ করল, আর রানীর প্রতি তার শ্রদ্ধা ও আনুগত্য অটুট হয়ে উঠল। এরপর থেকে সে শুধু পশুদের রাজা নয়, রানীর বিশ্বস্ত বন্ধু ও যুদ্ধে প্রধান স্থলবাহিনীর অধিনায়ক হয়ে উঠল। তৃতীয়জন ছিলেন নাগদের রানী, সাপ মানবী, যিনি রহস্যময় ও ভয়ঙ্কর এক শক্তির অধিকারিণী। তার দেহ মানবীর মতো, কিন্তু তার চোখে ছিল সর্পের গভীর রহস্য, আর তার চলাফেরায় ছিল এক অদ্ভুত স্নিগ্ধতা ও বিপদের আভাস। তিনি বিষ, মায়া ও গুপ্ত জ্ঞানের অধিকারী ছিলেন। ভূগর্ভস্থ পথ, লুকানো জগৎ এবং অদৃশ্য শক্তির ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। তিনি রানীর সঙ্গে এক গোপন বন্ধনে আবদ্ধ ছিলেন, কারণ রানী তাকে কখনো ভয় পায়নি, বরং সম্মান ও বিশ্বাস দিয়েছিল। যুদ্ধে তিনি হবেন গুপ্ত কৌশলের অধিনায়ক, শত্রুর অন্তরে প্রবেশ করে তাদের দুর্বলতা খুঁজে বের করবেন। জম্বুদ্বীপের দক্ষিণ সমুদ্র তীরে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হল। রানীর নেতৃত্বে অসংখ্য সৈন্য, যোদ্ধা, অশ্বারোহী ও রথ একত্রিত হয়েছে, আর তাদের সঙ্গে রয়েছে আকাশ, ভূমি ও পাতালের শক্তি। সমুদ্রের গর্জন আর সৈন্যদের প্রস্তুতির শব্দ মিলে যেন এক আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। রানীর আদেশে শুরু হলো বিশাল বিশাল যুদ্ধজাহাজ নির্মাণের কাজ। দক্ষ কারিগর, নির্মাতা ও সৈন্যরা দিনরাত এক করে কাঠ, লোহা ও দড়ি দিয়ে তৈরি করতে লাগলো অগণিত শক্তিশালী জাহাজ। ধীরে ধীরে সমুদ্র তীর ভরে উঠল বিশাল পালতোলা রণদেয়ীতে। অবশেষে প্রস্তুতি সম্পন্ন হলো, আর শুরু হলো মহাযাত্রা। আকাশে ঈগল রাজা পথ দেখাতে লাগলেন, আর নিচে ঢেউ কেটে এগিয়ে চলল যুদ্ধজাহাজের বহর। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তারা পৌঁছে গেল লঙ্কার উপকূলে, রাক্ষসীদের ভয়ঙ্কর রাজ্যের ঠিক সামনে। কিন্তু রানী ছিলেন ন্যায়পরায়ণ। তিনি জানতেন যুদ্ধ মানেই ধ্বংস, আর ধ্বংস কখনো প্রথম পথ হওয়া উচিত নয়। তাই সৈন্যদের থামিয়ে তিনি প্রথমে শান্তির পথ বেছে নিলেন। তিনি দূত হিসেবে পাঠালেন পশুদের রাজা বীরকেশরীকে, যে একসময় ছিল ভয়ঙ্কর, কিন্তু এখন ন্যায়ের পথের যোদ্ধা। বীরকেশরী গর্ভ ভরে এগিয়ে গেল রাক্ষসীদের রাজপ্রাসাদের দিকে, রানীর বার্তা নিয়ে: অন্যায় ত্যাগ করো, বন্দীদের মুক্তি দাও এবং শান্তির পথ গ্রহণ করো। কিন্তু রাক্ষসী রানী ছিল অহংকারী ও নিষ্ঠুর। সে বীরকেশরীর কথা শুনে বিদ্রূপে হাসল, তাকে সম্মান দেওয়ার পরিবর্তে অপমান করল, তার বার্তাকে তুচ্ছ করে দিল এবং তাকে অপদস্থভাবে ফিরিয়ে দিল। বীরকেশরী ফিরে এলো, কিন্তু এবার তার চোখে ছিল আগুন। সে রানীর সামনে মাথা নত করে সব জানালো। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো সমুদ্র তীরে। তারপর রানীর মুখে দেখা গেল দৃঢ়তা। শান্তির পথ তিনি শেষবারের মতো চেষ্টা করেছিলেন, কিন্তু এখন আর কোনো পথ নেই। তিনি ধীরে ধীরে তার সৈন্যবাহিনীর দিকে তাকালেন। তার কণ্ঠে ধ্বনিত হল দৃঢ় আদেশ: যুদ্ধের প্রস্তুতি নাও। সঙ্গে সঙ্গে সমুদ্র তীর কেঁপে উঠল সৈন্যদের গর্জনে। আকাশে ঈগল উড়ল, ভূমিতে সিংহ গর্জে উঠল। লঙ্কার অন্ধকারময় প্রাসাদে সেদিন ছিল রাক্ষসী রানী বনিরাবতীর জন্মোৎসব।
বিশাল অট্টালিকা জুড়ে জ্বলছিল অগ্নিশিখা, বাজছিল ভয়ঙ্কর ঢাক ঢোল, আর অসংখ্য রাক্ষস যোদ্ধা উল্লাসে মেতে উঠেছিল। হঠাৎ সেই উৎসবের মাঝেই আকাশ কাঁপিয়ে উঠল এক গহীর শঙ্খধ্বনি, দূর সমুদ্র তীর থেকে আসা যুদ্ধের আহ্বান। শঙ্খের সেই গম্ভীর ধ্বনি পৌঁছে গেল বনি রাবতীর সিংহাসন পর্যন্ত। সে ধীরে ধীরে উঠে বসল তার বিশাল কালো পাথরের সিংহাসনে। সে তার জাদুময় দূরবীন তুলে ধরল আর প্রাসাদের উঁচু বারান্দা থেকে দৃষ্টি ফেলল সমুদ্রের দিকে। দূরে অসীম জলরাশির ওপারে দেখা গেল এক বিশাল দৃশ্য। অগণিত যুদ্ধজাহাজ, সৈন্যদের সারি, পতাকা উড়ছে আর আকাশে উড়ছে ঈগলদের ছায়া। জম্বুদ্বীপের রানীর বিশাল বাহিনী এসে পৌঁছেছে তার রাজ্যের দ্বার প্রান্তে। বনি রাবতীর ঠোঁটে ফুটে উঠল এক হালকা তাচ্ছিল্যের হাসি। সে জানত এটা সাধারণ কোনো আক্রমণ নয়, কিন্তু সে নিজে এত সহজে যুদ্ধক্ষেত্রে নামার মানুষ নয়। সে তার সভাসদদের দিকে তাকিয়ে ধীর স্বরে আদেশ দিল, প্রথমে আমার সেনাদের পাঠাও, দেখি তারা কতটা শক্তিশালী। বনি রাবতীর আদেশ ছড়িয়ে পড়তেই প্রাসাদের অন্ধকার প্রাঙ্গণে একের পর এক যুদ্ধদল প্রস্তুত হতে লাগল। কিন্তু সে একসঙ্গে সব শক্তি নামাল না। তার কৌশল ছিল ধাপে ধাপে আঘাত হানা, শত্রুর শক্তি যাচাই করা, তারপর আরও ভয়ঙ্কর বাহিনী পাঠানো। প্রথমে এগিয়ে এলো দৈত্যাকার রাক্ষস যোদ্ধাদের দল। তাদের নেতৃত্বে ছিল ভয়ঙ্কর সেনাপতি মহাক্রূর। তাদের শরীর পাহাড় সমান, হাতে বিশাল গাদা ও তলোয়ার। তারা গর্জন করতে করতে সমুদ্র তীরের থেকে ধেয়ে এলো। তাদের পদচারণায় মাটি কেঁপে উঠছিল। সামনে দাঁড়িয়েছিল রানীর সৈন্যবাহিনী, মানুষ, পশু ও অন্যান্য মিত্রশক্তি একসাথে। সংঘর্ষ শুরু হতেই আকাশ বাতাস ভরে উঠল অস্ত্রের শব্দে। রাক্ষসরা গাদা ঘুরিয়ে সৈন্যদের ছত্রভঙ্গ করার চেষ্টা করল, কিন্তু বীর কেশরীর নেতৃত্বে স্থলবাহিনী শক্ত হয়ে দাঁড়াল। সিংহমানবের গর্জনে সৈন্যদের মনোবল দ্বিগুণ হয়ে উঠল। তীব্র লড়াইয়ের পর একে একে সেই দৈত্যাকার রাক্ষসরা মাটিতে লুটিয়ে পড়ল। মহাক্রূরও শেষ পর্যন্ত পরাজিত হল। প্রথম আক্রমণ ব্যর্থ হল। দূর থেকে সবকিছু দেখে বনি রাবতীর চোখে জ্বলে উঠল বিরক্তি। সে আবার আদেশ দিল, পরের দলকে পাঠাও। এবার আকাশ অন্ধকার করে উড়ে এলো উড়ন্ত দানবদের বাহিনী। তাদের নেতৃত্বে ছিল সেনাপতি বিহাঙ্গাদাংশ। তারা আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে তীক্ষ্ণ নখ আর আগুনের গোলা নিক্ষেপ করতে লাগল। সৈন্যদের ওপর একের পর এক আঘাত নেমে আসতে লাগল। কিন্তু তখন আকাশে উঠল ঈগল রাজা ও তার বাহিনী। আকাশে শুরু হলো ভয়ঙ্কর সংঘর্ষ। ডানার আঘাত, নখের আঘাত, বজ্রের মতো গতিতে আক্রমণ ও পাল্টা আক্রমণ। একসময় ঈগলদের তীব্র আক্রমণে দানবদের দল ছত্রভঙ্গ হয়ে পড়ল। আকাশ থেকে একের পর এক দানব নিচে পড়তে লাগল। বিহাঙ্গদানায়ও আকাশ থেকে ছিটকে পড়ে প্রাণ হারালো। দ্বিতীয় আক্রমণও ভেঙে পড়ল। বনি রাবতী এবার ঠোঁট চেপে ধরল। তার চোখে ক্রোধ বাড়তে লাগল। আরও শক্তিশালী বাহিনী পাঠাও। এরপর বেরিয়ে এলো অগ্নি নিক্ষেপকারী সৈন্যদল, যার নেতৃত্বে ছিল সেনাপতি অগ্নিকর্ণ। তাদের হাত থেকে নির্গত হচ্ছিল আগুনের জ্বালা, যেন জীবন্ত অগ্নিশিখা। তারা সামনে এগিয়ে এসে আগুনের ঢেউ ছুড়ে দিল। যুদ্ধক্ষেত্র মুহূর্তে আগুনে ভরে উঠল। সৈন্যরা পিছিয়ে পড়তে শুরু করল। ঠিক তখনই সাপ রানীর নেতৃত্বে নাগ শক্তি এগিয়ে এলো। তারা মাটির নিচ থেকে উঠে এসে শত্রুদের পা জড়িয়ে ধরল। বিষাক্ত আঘাতে তাদের দুর্বল করে দিল। আগুন ধীরে ধীরে নিভে এলো, আর অগ্নি সৈন্যদের শক্তি ভেঙে পড়ল। অগ্নিকর্ণ ও শেষ পর্যন্ত দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তবুও বনি রাবতী থামল না। সে আবার নতুন এক ভয়ঙ্কর বাহিনী পাঠালো, অশুভ প্রাণী ও বিকট যোদ্ধাদের দল, যার নেতৃত্বে ছিল সেনাপতি কালবিকারাল। সে মায়া ও বিভ্রম তৈরি করে সৈন্যদের বিভ্রান্ত করার চেষ্টা করল। চারদিক অন্ধকারে ঢেকে গেল। সৈন্যরা দিকভ্রান্ত হতে লাগল। কিন্তু রানীর দৃঢ় মনোবল ও সম্মিলিত শক্তির সামনে তার সব কৌশল ভেঙে পড়ল। একত্রিত আঘাতে শেষ পর্যন্ত কালবিকারালও পরাজিত হল। এভাবে একের পর এক বাহিনী পরাজিত হতে লাগল। শেষে প্রাসাদের উঁচু সিংহাসনে বসে বনি রাবতী দেখল তার পাঠানো সব বাহিনী একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। এবার তার চোখে আর তাচ্ছিল্য নেই। শুরু হলো প্রকৃত ক্রোধ। একটার পর একটা বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার পর অবশেষে লঙ্কার অন্ধকার প্রাসাদের দ্বার খুলে গেল। গভীর গর্জনের মতো শব্দ তুলে ধীরে ধীরে বেরিয়ে এলো রাক্ষসী রানী বনি রাবতী, এক অদ্ভুত রাজকীয় রথে চড়ে। সেই রথ যেন জীবন্ত, কালো ধোঁয়া আর অগ্নিশিখায় আবৃত, আকাশ ও ভূমির মাঝখানে ভেসে চলেছে।
তার চোখে ছিল আগুন, আর চারপাশে ছড়িয়ে পড়ছিল এক ভয়ঙ্কর মায়ার শক্তি। বাণীরাবতী সাধারণ শত্রু নয়, তার দেহে আঘাত করেও তাকে পরাজিত করা যাবে না, কারণ তার প্রাণ লুকিয়ে রাখা হয়েছে সমুদ্রের গভীরে এক গোপন প্রাসাদের গুহায়। সেই স্থানে পাহারা দিচ্ছিল অসংখ্য ভয়ঙ্কর সৈন্য, অশুভ প্রাণী ও জাদুময় রক্ষীরা। রানী সবকিছু বুঝতে পারলেন। তিনি সাপদের রানীকে ইশারা করলেন। নাগা রানী নীরবে মাথা নত করে অদৃশ্যের মতো মিলিয়ে গেলেন আর প্রবেশ করলেন সমুদ্রের গভীর অন্ধকারে। সেখানে শুরু হলো আরেকটি গোপন যুদ্ধ, জলতলের গুহায়, যেখানে আলো পৌঁছে না। বিষ, কৌশল ও দ্রুত আঘাতে তিনি একে একে প্রহরীদের পরাজিত করলেন। অবশেষে গুহার অন্তরে তিনি খুঁজে পেলেন সেই রহস্য, একটি উজ্জ্বল রহস্যময় প্রাণ পাখি, যার মধ্যে বন্দী ছিল বাণীরাবতীর জীবন শক্তি। নাগা রানী সেটিকে সাবধানে নিজের নিয়ন্ত্রণে নিয়ে সমুদ্র ভেদ করে ফিরে এলেন যুদ্ধক্ষেত্রে। এদিকে উপরিভাগে বাণীরাবতী তার মায়ার জালে পুরো যুদ্ধক্ষেত্র ঢেকে ফেলেছিল। সৈন্যরা বিভ্রান্ত হয়ে পড়ছিল, বাস্তব আর বিভ্রম এক হয়ে যাচ্ছিল। ঠিক তখনই নাগা রানী এসে দাঁড়ালেন রানীর পাশে, তার হাতে সেই প্রাণ পাখি। রানী শান্তভাবে সেই পাখিটির দিকে তাকালেন আর বাণীরাবতীর দিকে দৃষ্টি দিলেন। মুহূর্তেই সব বদলে গেল। বাণীরাবতীর চোখের আগুন নিভে এলো, তার মায়া ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার শক্তির মূল এখন অন্যের হাতে। ধীরে ধীরে তার রথ থেমে গেল, আর সে মাথা নত করল। সে আত্মসমর্পণ করল। জাম্বুতপেশ্বরী রানী তাকে ধ্বংস করলেন না, বরং তার সামনে দাঁড়িয়ে তাকে পঞ্চশীলের শিক্ষা দিলেন: অহিংসা, সত্য, সংযম, সৎ জীবন আর দয়া। বাণীরাবতীর চোখে প্রথমবারের মতো অনুশোচনা ফুটে উঠল। সে তার ভুল বুঝতে পারল আর প্রতিজ্ঞা করল, এখন থেকে সে ধ্বংস নয়, ন্যায়ের পথে চলবে। ধীরে ধীরে লঙ্কার অন্ধকারে আলো ফিরতে শুরু করল। শেষ দৃশ্য, সমুদ্র শান্ত, যুদ্ধ শেষ। রাজকীয় বিশাল যুদ্ধজাহাজে দাঁড়িয়ে আছে বীরেশ ও জাম্বুতপেশ্বরী রানী। বীরেশের চোখে এখন আর বিভ্রম নেই, সে সব মনে করতে পেরেছে। তার পাশে দাঁড়িয়ে আছে রানী, দৃঢ় ও শান্ত। আকাশে ঈগল উড়ছে, দূরে সৈন্যবাহিনী ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাহাজ ধীরে ধীরে দিক পরিবর্তন করল, জম্বুদ্বীপের উদ্দেশ্যে। সূর্যাস্তের সোনালি আলোয় ভেসে যেতে লাগলো সেই মহাযাত্রা। এক নতুন শুরু, এক নতুন শান্তির পথে।